দর্শক বন্ধুরা, যে দুটি বাক্স দেখতে পাচ্ছেন, এই একটি বাক্স থেকে যে আরেকটি বাক্সে আমরা ডিভিশন দিয়ে দুটি করেছিলাম। তো একটার মধ্যে তো রানী, পুরাতন রানী ছিলই, আর একটা যে আমরা রানী অন্য একটা বাক্স থেকে যে রানীটা দিয়েছিলাম, দুঃখের বিষয় সেই রানীটা কর্মী মাছিটা মেরে ফেলেছে। তো কর্মী মাছিটা মেরে ফেলার কারণে এই বাক্সে আর এখন রানী নাই। তো এই বাক্সে যেহেতু ডিভিশন দেওয়ার পর একবার রানী তৈরি করার চেষ্টা করেছি, রানী যেহেতু হয়নি, তো আবার কি করব সেই কাজটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। দর্শক বন্ধুরা, এখন যে আমার হাতে যে চাকটা দেখতে পাচ্ছেন, এই চাকটাকে আমরা বলি সিলবোর্ড। দেখতেছেন বন্ধুরা, এই যে পুরা ক্যাপিং করে মুখ আটকিয়ে দিয়েছে। এখন এখান থেকে শুধু বাচ্চা বের হওয়া বাকি। দেখুন, এই যে ক্যাপিং করে মুখ আটকিয়ে দিছে, এই জিনিসটা আমরা সিলবোর্ড করি। আর যখন সিলবোর্ড হয়ে যায়, তখন ওই ডিম থেকে আর রানী হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ ওটা তো ডিম বাচ্চা হওয়ার নিগে আর বয়স নাই বা পেকে গেছে ডিমগুলো, এখন আর এখান থেকে রানী হওয়ার চান্স নাই। তো সেজন্য আমাদের এই বাক্সে যে 3টা চাক আছে, তার মধ্যে 2টি চাকই এরকম অবস্থা। তো এই 2টি চাক রেখে যে চাকটা আর কি ডিম ফুটে বাচ্চা বের হয়ে খালি হয়ে গেছে, ওই চাকটা আমরা কি করব, ওই চাকটা এখান থেকে নিয়ে মাছি ঝেড়ে এটার মধ্যে রেখে যে বাক্সে রানী আছে সেই বাক্স থেকে একটা ডিমওয়ালা চাক আমরা এনে দেব। তো আমাদের এই বাক্সে রানী আছে, তা আমি চাচ্ছি এই বাক্স থেকে নিয়ে এই বাক্স থেকে একটা ডিমওয়ালা চাক এনে এই বাক্সে দেবো, এই বাক্সের খালি চাকটা এই বাক্সে দেবো। এতে করে কী হবে, এই বাক্সে যেহেতু রানী নাই, ডিমওয়ালা চাকটা দিলে নতুন করে রানী সেল করবে। আর একটা কাজ হবে, সেটা হচ্ছে যে এই বাক্সে যেহেতু রানী আছে, এটার খালি চাক এখানে রেখে দিলে এই রানীটা এটা ডিম দিয়ে দিবে। আচ্ছা, রানীটা বসে থাকবে না, রানী তো ডিম পাততেই থাকে, সে অবস্থায় খালি চাকটা দিলে এখানে ডিম দিয়ে দিবে। অতএব আমার 2টা বাক্সের ব্যালেন্স ঠিক থাকবে তখন। আশা করি বন্ধুরা আমাদের কাজের ধরনটা বুঝতে পেরেছেন। দর্শক বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমরা কিভাবে মাছিটা ঝাড়ি। এখন সব মাছি যাচ্ছে না, এই জন্য আমরা বিরাজ দিয়ে এই মাছিটা সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিয়ে এটার একটা ডিমওয়ালা চাক, এই ডিমওয়ালা চাকটা যেটা ডিম নাই সেই খালি চাকটা এখানে দেবো, যেন রানী ডিম পেরে পরিপূর্ণ করে দেয়, আর এখানের কাজটাও চলে যায়। এভাবেই নাহলে মোবাক্স আসলে টিকানো কষ্ট। এটার মধ্যে সব ডিম এটাই দিব যেন রানী তৈরি হয়, আবার এটার যে খালি চাক এটাই দিব যেন রানী ডিম পেরে এই খালি চাকটা পরিপূর্ণ করে দেয়। রানী বসে থাকে না বন্ধুরা, রানী সবসময় অলওয়েজ ডিম পাততেই থাকে। তো দর্শক বন্ধুরা, আমরা বিরাজটা দিয়ে এভাবে সম্পূর্ণ মাছি ঝেড়ে বন্ধুরা, আমি আগে চিহ্নিত করে রেখেছি যে মাঝখানে চাকটা সরাবো, এটা খালি চাক। তো এটা যেহেতু ডিম আছে, আমি এটা রেখে তো এখন এই খালি চাকটা ওটাই দেখে দেবো, এটাকে ঝাড়তে হবে। এটাই কাজ বন্ধুরা, মৌ খামারে অ্যাকচুয়ালি কাজ বলতে এটাই কাজ। এই কাজগুলো সঠিকভাবে করতে পারলে ইনশাল্লাহ মৌ খামারে আর কোনো সমস্যা হয় না বা হওয়ার কথাও না। তো আমি বন্ধুরা, এই ফ্রেমগুলো রাখতে হবে যেন মাছির গায়ে মাছি লেগে থাকে, এমন অবস্থায় যেন মাছির গায়ে মাছি লেগে থাকে। বেশি ফাঁকও করা যাবে না, আবার এমন চিপাও করা যাবে না যেন মাছিগুলো যেতে আসতে অসুবিধা হয়। তো আমাদের সেই নির্বাচিত ফ্রেমটা আমরা ঝেড়ে ওটাই দিয়ে দেবো।
দেখতেছেন বন্ধুরা, চাকটা ফুল খালি হয়ে গেছে প্রায়। আমরা এই খালিওয়ালা চাকটা 2 ফ্রেমের মাঝখানে রাখবো, যেন রানী 2 দিক দিয়ে ডিম দিয়ে ভরে দেয়।